দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সবগুলো প্রদেশে একটি করে ইউনিটি মল খোলার ব্যাপারে উদ্যোগী হয়েছেন। সংশ্লিষ্ট মলগুলোর মধ্যে প্রত্যেকটা প্রদেশের প্রতিটা জেলার যেমন নিজস্ব স্টল থাকবে, ঠিক এর পাশাপাশি অন্যান্য প্রদেশের জন্য ব্যবস্থা থাকবে। এই লক্ষ্যে ত্রিপুরা রাজ্যেও সুনির্দিষ্টভাবে এগিয়ে চলেছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট মলের জায়গা নির্ধারণ করা হয়েছে বাইপাস রোড সংলগ্ন জুট মিল এলাকাতে। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এক উচ্চ পদস্থ প্রশাসনিক দল সংশ্লিষ্ট এলাকাতে গিয়ে মলের জন্য সম্ভাব্য জায়গা দেখে নেন। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দাবি করেন, দেশের অন্যান্য প্রদেশের সাথে সঙ্গতি বজায় রেখে ত্রিপুরা রাজ্যেও সংশ্লিষ্ট মল খোলার ব্যাপারে প্রশাসনিক উদ্যোগ শুরু হয়েছে। এই বলে ত্রিপুরার প্রত্যেকটি জেলা ছাড়াও ভারতবর্ষের অন্যান্য প্রদেশ এমনকি বাংলাদেশের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 2025 সালের 26শে জানুয়ারি উদ্বোধনের সম্ভাব্য দিনক্ষণ স্থির করে এই স্বপ্নের প্রজেক্ট কাজ আগামী কিছুদিনের মধ্যেই শুরু হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন। পাশাপাশি জুটমিল সংলগ্ন জায়গায় সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণ হচ্ছে, প্রায় 4 একরের মতো জায়গায় এই মালটা তৈরি হলে মানুষের যাতায়াত থেকে শুরু করে যানবাহন পার্কিং এর সুবন্দোবস্ত হবে। ড্রিম প্রজেক্ট, যেরকম লাইট হাউস একটা প্রজেক্ট আছে, ঠিক সেইভাবেই সমস্ত প্রদেশে এই ধরনের একটা ইউনিটি মল করার উনি প্রস্তাব রেখেছেন। আমাদের এবার বাজেটও ইউনিটি মলের সেই বরাদ্দ আমরা রেখেছি। তো এই কারণে এক্স্যাক্ট কোন লোকেশনে হবে, প্রথমে আমরা ভেবেছিলাম বটতলাতে টিআরটিসির যে অফিসটা আছে, কিন্তু জায়গাটা কম পড়ছিল। তো এখানে এসে যা দেখলাম খুব ভালো জায়গা আছে, প্রায় 3 একর, প্রায় 4 একরের কাছাকাছি জায়গা আছে। তো এখানে যদি আমরা করি মলটা, এবং ভালো মল যেটাকে বলে ইউনিটি মলের মেইন উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য প্রদেশের সবার যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট, আমাদের তো থাকবেই, আমাদের 8টা ডিস্ট্রিক্ট, তাদের তো মল আলাদা আলাদা ঘর থাকবে। আমাদের কি প্রোডাক্টস কোন কোন ডিস্ট্রিক্টে, ঠিক তদ্রুপ অন্যান্য প্রদেশেরও সবাই আসবে, তাদের জন্য আমরা রাখবো। তো ইউনিটি মানে সব আমাদের প্রদেশ, সারা ভারতবর্ষের সব প্রদেশের যে ইউনিটি এর মধ্যে ডেভেলপ করে, এটা আত্মিক একটা ব্যবস্থা, আত্মিক চিন্তাভাবনা, এক প্রদেশ আরেক প্রদেশকে চিনবে। ইভেন আমরা ভেবেছি বাংলাদেশও বলছে যে ওরা আসতে চায়, তাদের জন্য আমরা যে ঘর দরকার সেটাও আমরা রাখবো। এটা ইউনিটি মলের জন্য জায়গাটা দেখেছি। আর এতে করে এখানে যখন হবে তো মানুষের যাতায়াতেরও অনেক সুবিধা হবে। এখানে প্রচুর গাড়ি রাখার সুবিধা আছে। তো সেই কারণে এখানে আসা, জায়গাটা দেখলাম এবং আমাদের কাছে মনে হলো এটা ফিটিং। তো এখানে কাজ শুরু হয়ে যাবে। কবে নাগাদ শেষ হতে পারে আশা করি? না, মাননীয় প্রধানমন্ত্রী 26শে জানুয়ারি 2025-এ উনি চাইছেন যে সারা ভারতবর্ষের যেখানে যেখানে ইউনিটি মল হচ্ছে সব একসাথে উনি ইনোগ্রেশন করতে চায়। তো সেই কারণে আমরা একটু বলেছি, অলরেডি যারা কনসালটেন্ট আছে ওনাদেরকেও বলেছি। তো সয়েল টেস্টও হবে, কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এখানে যারা আবাসনে আছেন তাদেরকে? না, আবাসনের সাথে এখন আমাদের ওইটা বাদ দিয়ে আমরা করছি। আর পরবর্তী সময়ে দেখা যাবে কোথায় কী করতে হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।